ফেরেশতা হোক চাই রূহ হোক, সে যে ছেলের রূপ ধরতে পারে, কায়া ধরতে পারে, এটা তো চিরসত্য আল কোরআন। এবং মানব রূপ ধরলেই যে সে মানুষ হয়ে গেল তা তো না। তাহলে জিব্রাইল ফেরেশতা সেও মানব রূপ ধরছে, রুহুল আমিন সে মানব রূপ ধৈরেই মহানবীর সামনে আসছে। বলুন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, কোরআন যে নিয়ে আসলো রুহুল আমিন হেরা পর্বতে, তো ওইখানে তো মানব রূপ ধারণ করেই আসছে, বাশার রূপ ধারণ করেই আসছে। আবার বাশার রূপ ধারণ করে বলতেছে যে সিনার মধ্যে 3টা চাপ দিছে, চাপ দেওয়া ছাইরা দিছে। তাহলে সিনা যদি না থাকে তাহলে চাপ দিল কেমনে? হাত যদি না থাকে ধরলো কেমনে? শক্তি যদি, বল যদি না থাকে চাপ দেয় কেমনে? তাহলে এখানে তো আকার প্রমাণিত হয় যে রব ইচ্ছা করলে, রবের রসুল ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো স্থানে, স্থান কাল পাত্র ভেদে সে বাশার রূপ, এই মানবের রূপ ধরতে পারে যে কোনোখানে। তার প্রমাণ দেখলাম আমরা, 1 নাম্বার হইল মা মরিয়মের মেহরাবে, 2 নাম্বার দেখলাম হইল আমরা হেরা পর্বতে, 3 নাম্বার দেখলাম কই কওমে লুত। কওমে লুত যখন খবর পাইল যে হজরত লুত আলাইহিস সালামের এখানে 2 জন ফেরেশতা আইছে, ছেলে খুব সুন্দর, খুব সুন্দর। তো ওই সময় কওমে লুতের মানুষেরা, মোল্লা মুন্সিরা সবাই মিলে এক ফ্যামিলির থেকে একটা প্রস্তাব আসছিল হজরত লুত আলাইহিস সালামের মেয়ের বিয়ের। তো উনি না করে দিছে, ওরা স্বভাব চরিত্র ভালো না, পছন্দ না, দিবে না। পরে ওরা মেয়ে উনি না করে দেওয়া অনেক গেছে গা। পরে যখন হজরত লুত আলাইহিস সালাম ওই সময় বলে আমরা পড়ি যে খেতে কাজ করতেছিল, কৃষি কাজ, হয়তো ধান বুনতেছিল, যে কোনো কাজ, তখন এই ফেরেশতা রবের তরফ থেকে আইছে ছেলের রূপ ধইরা, তাদের গোপ দাড়ি ছিল না, খুব সুন্দর। তখন লুত নবীরে বলতেছে যে আমরা আল্লাহর রবের তরফ হইতে পাঠানো ফেরেশতা। তখন লুত নবী টেনশনে পড়ে গেছে, আমার জাতি তো এগো দেখলে খবর আছে, এগো লুকায় রাখতে হইব। তো উনি নিয়ে ঘরে লুকায় রাখছে। পরে লুতের সম্প্রদায় কেমনে জানি টের পেয়ে গেছে, হেরা হনে লুতের বাড়ি ঘেরাও করছে এবং ঢুলডগ্গর বাজায় আইছে, বাজনা বুজনা বাজায় আইছেন। কত ভয়ানক মানুষ, ফেরেশতাও ছাড়বো না, মানুষ রূপ ধরছে। তখন হজরত লুত কইল সমকামিতা, অগেতর তো সমকামিতা। তখন হজরত লুত কইল আল্লাহর দোহাই লাগে, তোমরা এদেরকে কিছু কইরো না, কইও না, এরা আমার মেহমান, এরা আমার মেহমান, এদেরকে তোমরা ছেড়ে দাও। তখন হজরত লুত কইল আমার মেয়ে গোনা বিয়ে করবার চাইছে, আমি মেয়ে গো দিয়ে, তোমার মেয়ে লাগবো না, ওই 2টারে দাও, মেয়ে গো লাগবো না, ওই 2টারে দাও। লাস্টে দরজা ভাঙ্গে। মানে ফেরেশতারা তো ভয়ে, নবীও ভয় ভাই, দেখেন কি মন সমকামিতা। আল্লাহর নবী হজরত লুত, সে ওডরায় এই অগদেই খায় সমকামীদের দিকে। তারপরে আবার এই ফেরেশতারও ডরে খিল লাগায় ঘরের কোনায় খাড়া রয়েছে। যখন দেয় যে ঘর দরজা ভাঙ্গে হালায়, তখন তারা বলল যে লুত আপনি সইরা যান, আপনি একটু সরে। লুত নবীকে সরায় দিল। তারা যখন যায় সামনে দাঁড়াইল দরজা খুইলায়, কি রূপ দেখছে ফেরেশতা গো, যাইরা এই দৌড় ব্যাক দিকে, উল্টা দিকে। তাইলে দেখেন সমকামী যারা, এই কওমে লুত, এরা কত ভয়ানক। এই কওমে লুত কোন হানে পাই আমরা, কোন জায়গায় ভাই? এই কওমে লুতই তো আগে রুমাল টুমাল মোরাদা থাকতো, খুব একদম ফিটফাটা ছিল। অনেকে আমরা কওমে লুত দেখি না। ফেরেশতারা দরজা লাগায় থাকলো, নিস্তার নাই। কয় যে এই আমার মেয়ে লয়ে যাও, কয় তোমার মেয়ে লাগবো না, ওই 2টারে দাও, ফেরেশতা গো দাও। তাই কইছি আল্লাহর বান, এই যে মানুষ যে কত খতরনাক, এ মানুষ কারে ছাড়ে কোন? মানুষ কারে ছাড়ছে? ফেরেশতারে ছাড়ে নাই, নবী রসুলরে ছাড়ে নাই, ওলি আল্লাহরে ছাড়ে নাই, স্বয়ং রুহুল আমিনরেও ছাড়ে নাই, রুহুল কুদ্দুসরে ছাড়ছে, ইসারুল্লাহরে ছাড়ছে, পিটায় নাই। মানুষ যে কত খতরনাক।
এলে বাবা জাহাঙ্গীর বলছে পৃথিবীর বুকে সবচেয়ে খতরনাক প্রাণী হইল মানুষ, ডেঞ্জারাস, ভয়ানক। যে ফেরেশতা হ্যাগো সারবার চায় না, ফেরেশতাগো দৈরাও হেরা সমকামিতা করব। আচ্ছা, এই মানুষ কোনো নবীরে ছাড়ে নাই, আঘাত করছেই। এমন কোনো নবী নাই যে তার সম্প্রদায় থেকে আঘাত খায় নাই। এমন কোনো অলি নাই যে সে ওই সময়কার মানুষ থেকে নির্যাতিত হয় নাই, ফতোয়া পায় নাই। এমনকি যাকে কোরআন বলছে রুহুল্লাহ, আল্লাহর রূহ, স্বয়ং ঈসা রুহুল্লাহ, ঈসা হচ্ছে স্বয়ং আল্লাহর রূহ, সেই রুহুল্লাহরে পিটাইতে পিটাইতে শুলে চড়াই দিছে। তাইলে মানুষের মতো খতরনাক চিজ জগতে আছে, কি কইবেন? আর হেরা নিজেকে খুব ফ্রেশ মনে করতে আছে। মানে সমকামী গো কথা কইলে এরা সেটা যায়। তাহলে দেহার মধ্যে অনেক প্রকার আছে, আমরা যাহা দেখি আসলেই দেখি না। হেরা পর্বতের গুহাটাই এতটুক, মানে যারা গেছে খুব বড় না, কিন্তু ওইখানে রুহুল আমিন যখন আসলো সে কিভাবে দাঁড়াইলো, তার হাইট কত, তার হাইট কত, তার কত। তো বাবা জাহাঙ্গীর কোন এক সময় বলছিল কিচ্ছু দেহ নাই, যখন সেই আল্লাহর আব্দ হুয়াইব থাকে কিনা আমি না কইলাম, এত বড় পাও দেখছে মানুষের, পাও খাড়া রইছে, 10 ফুট ঘরের ভিতরে থাকে কেমনে, 7 ফিট উঁচে, 9 ফিট উঁচে, 10 ফিট আর 12 ফিট এরকম ঘরটা, অথচ তার সিনার চৌড়াই তো বিশাল। তাইলে ওইটা কি উনি ঘরে দেখে? ওটা কি সেই চোখ দিয়ে দেখে? মেরাজ কি এই চোখ দেওয়া হয়? আমাগো কখনোই না। সাধারণ মানুষের মেরাজ এই চোখ দেয় না, কিন্তু আল্লাহ রহমাত লিল আলামিনের মেরাজ সব এই চোখেই। রহমাত লিল আলামিন এই দেহ মুবারক লইল আমকামে গেছে, ধ্যানে আমকামে যায় নাই কইলে খেয়াল করতেইব। আমরা মেরাজ করলে ধ্যানে করি, আমরা মেরাজ করলে করি, কিন্তু রহমাতুল লিল আলামিন কিন্তু দেহ নিয়েই গেছে, ওই জুব্বা মুবারক পইরেই গেছে। দেহ নিয়ে গবেষণার বিষয় আছে আমাদের তো গবেষণা থেকে সরাই দিছে। আমরা সব বই পড়া বুঝতে চাই, আমরা সব ওয়াজ শুইনা শিখতে চাই, বুঝতে চাই। এই যে মানুষ আমারে ফোন করে না, জিজ্ঞায় বইলা দেন তো নফসটা আসলে কি? আশ্চর্য, নফস কি বলার বিষয়?